আপনার ওগুলা করতে যে যত দ্রুত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভালো আছেন? প্রথমে কৃতজ্ঞতা জানাচ্ছি বিডি টুডের পরিবারকে সমসাময়িক ব্যাপারে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। আপনারা যে নির্বাচনের কথা বলছেন, আসলে জাতির আশা আকাঙ্ক্ষার প্রতিফলন থেকে শুরু করে রাষ্ট্রীয় যে কাঠামো এটা মেরামতের জন্য একটা নির্বাচিত সরকার অবশ্যই বাঞ্ছনীয়। তো একটি ঘটনা প্রবাহের মধ্য দিয়ে আপনি দেখেছেন বাংলাদেশের জনগণ তাদের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন না ঘটাতে, এবং দেশে যেহেতু বিচার কোনো ব্যবস্থা ছিল না, সব কিছু মিলে এই জুলুমের এক বিপক্ষে কিন্তু মানুষ সোচ্চার হয়ে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে একটি ফ্যাসিবাদ সরকারের পতন হয়েছে। এবং মানুষের মধ্যে অনেকগুলো দিক কাজ করছে, এর মধ্যে একটি হচ্ছে তারা কিন্তু ভোটাধিকারটা পর্যন্ত প্রয়োগ করতে পারেনি, যেটা জনগণের একমাত্র প্রতিবাদের একটা জায়গা বা তাদের আশা আকাঙ্ক্ষা প্রতিফলনের যে জায়গাটা আছে, যে দিন শেষে 5 বছর পর আমি একটা ভোট দিব, যার ফলশ্রুতিতে আপনার যারা রাজনীতিবিদ আছে তারাও কিন্তু একটা জায়গায় যে একটু থামতো, যে আমাদের ভোটের জন্য জনগণের কাছে যেতে হবে। যেহেতু এই টোটাল প্রক্রিয়াটাই ছিল না, এই প্রক্রিয়াটা না থাকার কারণে মানুষজন কিন্তু আপনার একটা সময়ে ফুঁসে উঠেছে এবং এই ফেসিবাদ সরকারের কে বিতাড়িত করেছে। আমরা চাবো সুষ্ঠু সুন্দর একটি নির্বাচন যত দ্রুত সম্ভব এটার ব্যবস্থা করে দেওয়ার, কারণ যতদিন যাবৎ নির্বাচন হবে না, অনির্বাচিত সরকার সে যত ভালোই হোক না কেন, একটা পর্যায়ে যে সে রান করতে পারবে না। কারণ আন্তর্জাতিক সহযোগিতার যে ব্যাপার আছে, আন্তর্জাতিক থেকে শুরু করে দেশীয় আমাদের যে কমিটমেন্ট এবং মানুষের আস্থারও যে ব্যাপারটা আছে, সেটা বাংলাদেশের জনগণ সবসময় আপনার প্রত্যক্ষ ভোটের মাধ্যমে নির্বাচিত সরকারের কাছ থেকে এটা আশা করে। যে জিনিসটা হচ্ছে আপনি চারিদিকে যে অরাজকতা দেখছেন বিভিন্ন জায়গায়, সেটা হচ্ছে আমাদের দলীয় নেতৃবৃন্দ, আমরা যারাই যেখানে আছি, যে দলই করি না কেন, আমাদের আসলে নৈতিক চরিত্রটা পরিবর্তন করা উচিত। কারণ নৈতিক চরিত্র যদি পরিবর্তন আমাদের না হয়, আপনার পরিবর্তন যতই আসুক এই পরিবর্তনটা কিন্তু ধরে রাখা যাবে না। আপনি দেখেন আওয়ামী লীগের যারা দ্বিতীয় সারির সন্ত্রাসী যারা ছিল, চাঁদাবাজ যারা ছিল, তারা কিন্তু বহাল তবিয়েতেই এখন সব জায়গায় আছে। এটা আমার এলাকায় আছে, নারায়ণগঞ্জের সর্বত্রই আছে, বাংলাদেশের সর্বত্রই আছে। আমরা অনেকেই নিজের দল ভারী করার জন্য দেখা যায় যে আওয়ামী লীগের বি গ্রেডের যে সন্ত্রাসীগুলো আছে তাদেরকে সবাইকে আমরা জায়গা করে দিয়েছি এবং তাদের আশ্রয় প্রশ্রয় আমরা দিয়ে যাচ্ছি, যেটা আসলে এই জাতির আশা আকাঙ্ক্ষার যে প্রতিফলনের কথা ছিল, আর মানুষজন আসলে এইভাবে এটা আশা করে না। আমরা যেহেতু রুট লেভেলে কাজ করি, মানুষের সাথে কথা বলি, মানুষ কিন্তু এখন আস্তে আস্তে একটু বিব্রতকর অবস্থায় পড়ছে, যে পরিবেশটাতেও হয়তো আগে আওয়ামী লীগের 2-4-5 জন করতো, এখন কিছু মুখ চেঞ্জ হয়েছে। আপনি দেখেন রিসেন্ট টাইম পুলিশ, আনসার, র্যাবের পোশাক চেঞ্জ হয়েছে। আসলে পোশাক চেঞ্জের মাধ্যমে কি করা যাবে? এটা আরও রাষ্ট্রীয় যে কোষাগার থেকে কিছু টাকা চলে যাবে। এই ছাড়া কোনো মানসিকতার পরিবর্তন না হয়, যদি একজন পুলিশ অফিসার, একজন র্যাব, একজন আনসার, তারা যে আমার থানায় যে অপকর্ম করেছে সে এখন আরেকটি থানায় গেছে, তো এখানে তো আদর্শিক কোনো পরিবর্তন আসে নাই। তো পরিবর্তনটা আসলে মানসিকভাবে, আদর্শিকভাবে আসতে হবে। এই পোশাকের পরিবর্তন বা দলের পরিবর্তনে এই জাতি আসলে ভালো কিছু পাবে বলে আমি বিশ্বাস করি না। তো আমাদের এখানে সংস্কারটা আপ টু বটম আসলে পুরোপুরি হওয়া উচিত বলে মনে করি আমি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ বিডি টুডে পরিবারকে। ইনশাল্লাহ আবার দেখা হবে।